তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান অথবা ইমানদার যখন ওযু করে, ফাগসালা ওয়াজহা, যখন ওযু করার সময় চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, এই 2 চোখ দিয়া যত গুনাহ করে চেহারার এই পানিগুলা যখন পড়ে, মাআল মাই আও মা আখিরি কতরিল মা, এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই জন্য চেহারা যখন আমরা ধৌত করব ওযুতে, গুরুত্ব সহকারে এই আমলটা করা। ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন 2 হাত ধৌত করে, আল্লাহ নবী বলেন সুম্মা গাসালা ইয়াদাইহি, হাত যখন 2টা ধৌত করে, খরাজা কুল্লু খাতিআ মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাত যখন ধৌত করে এই 2 হাত দিয়ে যত অপরাধ করছে, হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলা ঝরে পড়ে যায়। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাতি আত-তুহুর। আল্লাহ নবী বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মনে রাখবেন, পবিত্রতা অর্জন করা একটা আমল, ওযু করা একটা আমল। আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন, আমরা জীবনে যত আমল করি, এই আমলটা যেন সুন্দর করে করি, এটা আল্লাহ পছন্দ করেন। দলিল একটা কিতাব আছে নাম মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতিনা, তোমাদের কেউ যখন কোনো আমল করো, ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো, এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন। আমল সুন্দরভাবে করা, এটা আল্লাহ পছন্দ করেন। আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি, এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন।